একের পর এক দুঃসংবাদ পাচ্ছে নেতানিয়াহু। এবার ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থান নিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। তিনি একে নৈতিক দায়িত্ব ও রাজনৈতিক অপরিহার্যতা বলে উল্লেখ করেন। ইমানুয়েল ম্যাক্রো স্পষ্ট করে বলেছেন, গাজায় ইসরায়েলের অবরোধ অব্যাহত থাকলে তার সরকার ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সহ কঠোর পদক্ষেপ নেবে। সিঙ্গাপুর সফরে এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। ম্যাক্রো বলেছেন, গাজায় চলমান মানবিক অবরোধের ফলে ভূমিতে পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। আগামী ঘণ্টা বা দিনগুলোতে যদি এই সংকটের পর্যাপ্ত সমাধান না হয়, তাহলে আমাদের সম্মিলিত অবস্থান কঠোর করতে হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তিনি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রয়োগের সম্ভাবনার কথাও উল্লেখ করেন। ইসরায়েলি সরকারের কাছে ম্যাক্রো আবেদন জানান যেন তারা অবিলম্বে গাজায় মানবিক সহায়তার পূর্ণ প্রবেশাধিকার নিশ্চিত করে। নেতানিয়াহুর সরকার গত 11 সপ্তাহ ধরে গাজায় সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে। গত 10 দিন আগে আন্তর্জাতিক চাপের মুখে আংশিক অবরোধ তুলে নিলেও সহায়তার পরিমাণ অপ্রতুল বলে মনে করছে জাতিসংঘ ও অন্যান্য সংস্থা। মার্কিন ইসরায়েলি সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে সীমিত সহায়তা পাঠানো হচ্ছে, যা সহিংসতা ও বিশৃঙ্খলার মুখে পড়েছে। মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান প্রস্তাবটি হত্যা ও দুর্ভিক্ষের ধারা অব্যাহত রাখবে। অন্যদিকে জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি জানিয়েছে, জর্ডানের গুদাম থেকে খাদ্য, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর জন্য তারা প্রস্তুত, যদি ইসরায়েল অনুমতি দেয়। জুন 17 থেকে জুন 20 তারিখে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ আয়োজনে একটি জাতিসংঘ সম্মেলনের পরিকল্পনা করা হয়েছে, যেখানে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের রূপরেখা নিয়ে আলোচনা হবে। ম্যাক্রো জানান, এই সম্মেলনে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করে একটি ফিলিস্তিনি রাষ্ট্রের পরিকল্পনা উপস্থাপন করা হবে। গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 54,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে প্যালেস্টাইন স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। জাতিসংঘের তথ্যমতে গাজার 80% ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 20 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।